ভক্তি ছাড়া কোনোদিনও ভগবানকে পাওয়া যাবে না। তাহলে যে ভক্তি আমাদের অন্তরের মধ্যে না থাকলে কোনোদিনও ভগবানকে লাভ করতে পারবো না, তো সেই ভক্তি মানে কি? সবাই এটা আমরা জানি যে ভক্তি ছাড়া কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ জানি না যে ভক্তি মানে দারুণ উত্তর দিয়েছি। ভক্তি মানে হলো, খুব সুন্দর বলেছেন, ভালো বাসা। কি বলেছেন? ভালো বাসা। হ্যাঁ, আগে এই বাসাটাকে সুন্দর করতে হবে, আগে এই বাসাটাকে পবিত্র করতে হবে। এটা যদি না পবিত্র হয় কোনোদিনও ভগবান এসে বাসা বাঁধবে না। এটা আগে পরিষ্কার করুন। এটা আগে পরিষ্কার যদি করতে পারেন, দেখবেন এখানেই একদিন আমার গোবিন্দ এসে তিনি বাসা বাঁধবেন। ভগবান আজকে চলে এসেছেন, তাই তো? আচ্ছা, আজকে একটু আর দেরি করবো না, যেহেতু প্রসাদ দেওয়ারও কাজ চলছে। কারণ প্রসাদ দেওয়ার কাজ চলছে মানে প্রসাদ দেওয়ার শেষ, এদিকে ভক্তরাও সব চলে যাবে, তাই তো? কেউ থাকবে না, তো গৌর হরি দেওয়া নাম একটু নিয়ে নি নাকি? এত কষ্ট করে তিনি নাম দিয়ে গেছেন, একটু নাম নিয়ে নেবো, তারপর লীলা হবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গৌর হরি দেওয়া নাম গাইবো। তার আগে একটা প্রশ্ন হয়ে যাক নাকি? হয়ে যাবে। তবে তো একদম কঠিন কিছু বলবো না, এখন সোজা করে সবাই যেটা জানে সেটাই বলে, কেমন? হ্যাঁ, প্রশ্ন আবার ছোট। আচ্ছা ঠিক আছে, ছোট করে বলবো। আচ্ছা, যার জন্য আজকে এত সুন্দর হরিবাসরের আয়োজন, কার জন্য? ভগবানের জন্য, তাই তো? আর সেই উদ্দেশ্যে আজকে আমার মতো এক অধমা কীর্তনিয়া আপনাদের মতো ভক্তদের আজকে চরণ ধরে আমার মস্তকে পড়েছে। তো আজকে যার জন্য এত সুন্দর করে হরিবাসরের আয়োজন, সেই কলিযুগের ভগবানের নাম কি? নিমাই। বলো। আচ্ছা, একজন বলেছেন নিমাই। আর কলিযুগের ভগবানের নাম? বল জোরে। মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। পুরো নামটা বলতে হবে। কেউ যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার নাম কি, আমি তো তাকে বলবো যে আচ্ছা ঠিক আছে আমার নাম করুণা, হয়ে গেল। তোমরা তো কি খুঁজবে, কোথায় খুঁজবে? টাইটেল যদি না দিয়ে কেউ খুঁজতে পারবে? চার ধারে গিয়ে খুঁজবে, বলবে কোথাকার করুণা। করুণা তো অনেক আছে, তাই না? তো পুরো নামটা আমার দিতে হবে, তাহলে তো আমাকে জানতে পারবে নাকি? ঠিক সেরকম ভগবানকে জানতে গেলে তো পুরো নামটা তো জানতে হবে, বলতে হবে। কলিযুগের ভগবানের নাম জানি না। ভগবানের নাম কি? এদিকে যারা বসে আছো, কলিযুগের ভগবানের নাম কৃষ্ণ না? সর্বনাশ করছে, ভিডিও বন্ধ করে দিই। যীশু খ্রিস্টের জন্মদিন কবে গো? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। এই ভাই ওকে ধর তো, ওকে ধরে এখানে বসা তো। 25শে ডিসেম্বর, তাই তো? 25শে ডিসেম্বরে কি হয়? যীশু খ্রিস্টের জন্মদিন পালন করো তো? কেক খাও তো? আরে খাও কিনা বলো? হ্যাঁ, তা তোমরা খাও কেন? কেক খাও কেন? তোমাদের ধর্মে তুমি কেউ না? আমাদের ধর্মের উনি, তা তিনি তো আমাদের ধর্মের না, তবুও কেন আমরা সেই দিনটা কেন পালন করি, বড়দিন? উনি তো আমাদের ধর্মের কেউ না। কি অবস্থা! এবার যদি বলো আমি কোন ধর্মের ভগবানকে ছোট করছি, কোন ধর্মের ভগবানকে ছোট করার আমার ইচ্ছেটুকুনি নেই, আর আমি আমার সেরকম যোগ্যতাও নেই। তো আমি শুধু বোঝাতে চাইছি যে সনাতন ধর্মের অবস্থা আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। নিজেদের ভগবানকে জানি না, বলে নিজেদের ভগবানকে যদি না জানলাম তাহলে তার সেবা দেবো কি করে? তাকে যদি না চিনলাম, যদি না জানলাম, তাহলে তাকে ডাকবো কি করে, তার সেবা দেবো কি করে? এই জন্যই সনাতন ধর্মের আজকে অবস্থার জন্য আজকে নিজেরা কিন্তু দায়ী। আজকে এত কিছু যে হয়ে যাচ্ছে, যে সনাতন ধর্মের অবস্থাগুলো শুনেছো তো? ফোন আছে এখন বাড়িতে, সবাই এখন এই সব খবরাখবর দেখছে। এই যে বাংলাদেশে যে যেসব ঘটনা ঘটছে না, ওই যে জ্বালিয়ে দিল যাকে দীপচন্দ্র দাস নামে হিন্দু যুবককে মেরে একদম পিটিয়ে গাছে ঝুলিয়ে হত্যা করেছিল না, পুড়িয়ে দিয়েছিল। কোন হিন্দু ধর্মের মানুষ ওখানে গিয়ে কোনো প্রতিবাদ করেছিল?
তার একটাই দোষ ছিল কি না, সে হচ্ছে হিন্দু, সনাতন ধর্মের মানুষ। আচ্ছা, ধর্ম নিয়ে আমাদের কি যায় আসে, কেন ভেদাভেদ করছি? কবি তো বলেছেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তা সেটা তো আমরা কই কিছু তো ভাবছি, শুধু হিন্দু বলেই আছে এটাকে এইভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়, আবার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ওখানে কি কোনো মানুষ ছিল না কোনো প্রতিবাদ করা? কেউ কি ছিল না ওখানে? কেউ তো একটা মানুষ তো বলতে পারতো, হ্যাঁ রে মানিস না, ও সর্বপ্রথম বলেছে ও একজন মানুষ, এটা বলেছিল কেউ? বা এটা নিয়ে কোনো প্রতিবাদ নিয়েছিল আমাদের এদিকে দেখেছো? সনাতন ধর্মের মানুষ কোনো প্রতিবাদ মিছিল করেছে এটা নিয়ে দেখেছো? ওই তুমি কোথায় একটা প্রতিবাদ করতে যাও তোমার সনাতন ধর্মের হয়ে, তুমি যদি সঙ্গে হয়ে যদি লড়াই করতে যাও, দেখবে তোমার পেছন দিক থেকে তোমার বাড়িতে তোমার মা তোমাকে টেনে ধরে বলবে বাবা যাস না ওইসব। বলে কেন ওইসব বাইরের ঝামেলাকে কেন ঘরের ভিতরে আনতে চাইছিস? বাইরের ঝামেলা বাইরে। আজকে দীপু চন্দ্র দাসকে জ্বালিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা কালকে তো তুমিও তো সনাতন ধর্মের মানুষ, কালকে তোমার সঙ্গে ঘটনাটা ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই আছে? আর কতদিন আমাদের এই হিন্দু সমাজ আর কতদিন ঘুমিয়ে থাকবে? সনাতন ধর্মের মানুষ আর কতদিন ঘুমিয়ে থাকবে? ঘুমিয়ে থাকতে থাকতে নিজেরা একদম পুরো শেষ হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না, কেউ টেরও পাবে না। এই জন্য ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা চরম ধরে নিবেদন করছি, যে যাই কিছু করো না কেন নিজেদের ধর্মটাকে আগে ঠিক করে নাও। আমাদের সনাতন ধর্মের অবস্থা এই জায়গায়, আপনারা গিয়ে দেখলেন যারা মুসলিম আছে তাদের কিন্তু যে প্রত্যেকটা নিয়ম, যে 12টার সময় যে আযান দেওয়া হয়, যে তাদের মসজিদে দেখবেন প্রত্যেকে এই ছোট থেকে বড় থেকে সবাই ওই একই টাইমে কিন্তু উপস্থিত হয়েছে। আমাদের সমাজের এই নিয়মটা আছে, প্রত্যেকটা সমাজের মানুষ প্রত্যেকটা ধর্ম নিয়ে কিন্তু তাদের ধর্মটাকে ঠিকঠাক করে রেখেছে। যত গন্ডগোল করছে আমাদের সনাতন ধর্মের মানুষ, আর যত গন্ডগোল করছে বলেই আজকে আমাদের এই দুরবস্থা। তাহলে এই দুরবস্থার জন্য কিন্তু দায়ী অন্য কেউ নয়, নিজেরাই দায়ী। নিজেরাই আজকে এইরকমই হয়ে আছি বলেই আজকে তোমার সঙ্গে এই ঘটনাটা একদিন ঘটতে পারে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে যাই কিছু করো না কেন নিজের ধর্মটাকে আগে বাঁচাও, নিজের ধর্মটাকে নিয়ে চলো, নিজেদের ভগবানকে আগে ছিল, তারপর তো অন্য ধর্মের ভগবান নিয়ে নাচানাচি নাকি? আগে নিজেদের ধর্মের ভগবান। তো সনাতন ধর্মের ভগবানের নাম, কলিযুগের ভগবানের নাম শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বোঝা গেল কি বলেছেন? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মানে চৈতন্য, মানে যিনি জীবের চেতনা জাগ্রত করার জন্য এসেছে, যিনি জীবের চেতনা প্রদান করার জন্য এসেছে, ওনাকে বলা হচ্ছে চৈতন্য। তাহলে সেই ভগবান এসেছেন। আচ্ছা, ভগবানের আবির্ভাব তিথি জানো? ভগবানের আবির্ভাব তিথি কেউ জানো? বলে কি যে বলো করুণা, ভগবানকে চিনলাম না, আমার ভগবানের আবির্ভাব তিথি। এটা একটা আশ্চর্য ঘটনা। বলে ভগবানকে চিনলাম না, আবার তার আবির্ভাব তিথি। এই যে সামনে আসতে চলেছে না, সামনে আসতে চলেছে, কি বলে তো? এই যে সামনে আসতে চলেছে, আজকে জানো কত তারিখ? 13 তারিখ, তাই তো? বাংলা এই সম্ভবত 18 তারিখ। 18 তারিখ কি পড়েছে? দোল উৎসব। দোল উৎসব পালন করো তো? কিরকম পালন করো? ওই রং আর আবির নিয়ে ছোটাছুটি করো তো? বলে খেলবো বলি রং দেবো।